ফ্যাসিবাদী আমলের কারণে কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকেই মানুষ ভুলে গিয়েছিল। কিন্তু এই চূড়ান্ত ফলাফল আমরা ৯ তারিখে ব্যালটের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে এই প্যানেল জয়যুক্ত করার মাধ্যমে আমাদেরকে উপহার দিবে আমরা বলে প্রত্যাশা রাখছি। ছাত্রদল সবসময় ডাকসু নির্বাচন সহ সারা বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে আসছে। আমরা সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু হওয়ার যে বিষয়টি সেটা আমরা সবসময় আমাদের প্রোগ্রামগুলোতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বারবারই বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে যে ডাকসু সংসদ নির্বাচনের ঘোষণা হওয়ার পরপর থেকেই আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের যে প্যানেল আমরা দিয়েছি, আবিদ, হামিদ এবং মায়েদ, এরা কিন্তু বিগত ১৭ বছর ধরে রাজপথে ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ী আন্দোলনের সাথে। এরা কিন্তু বিগত জুলাই আগস্টে সবাই সম্মুখ সারির যোদ্ধা ছিল। আমরা একটু দেরি করে আমাদের প্যানেল ঘোষণা করেছি, কিন্তু এই প্যানেল ঘোষণা হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু এই প্যানেল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা ৯ তারিখে তাদের ভোটের মাধ্যমে এই প্যানেলকে বিপুলভাবে জয়যুক্ত করবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট দিচ্ছে, আমাদের এই প্যানেল জয়লাভ করলে আমরা শিক্ষার্থীদের জন্য কি কাজ করব সেই কাজ বাস্তবায়নের জন্য এই প্যানেল কার্যকারী ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা রাখছি। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণার্থে এবং সাধারণ শিক্ষার্থীর ক্যাম্পাসে যে শিক্ষার পরিবেশ, শিক্ষার মান সব কিছু নিয়ে কার্যকারী ভূমিকা রাখবে আমাদের এই যে প্যানেল বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঘোষণা করেছে। এবং তারা শিক্ষার্থীদের সাথে নিয়ে খুবই সুন্দরভাবে এবং খুবই কার্যকারীভাবে এগিয়ে যাচ্ছে এবং আমরা মনে করি তার চূড়ান্ত ফলাফল আমরা ৯ তারিখে ব্যালটের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে এই প্যানেল জয়যুক্ত করার মাধ্যমে আমাদেরকে উপহার দিবে আমরা বলে প্রত্যাশা রাখছি। ফ্যাসিবাদী আমলের কারণে কিন্তু নির্বাচন ব্যবস্থাটাকেই মানুষ ভুলে গিয়েছিল, কিন্তু এই যেহেতু ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে বাংলাদেশের সবথেকে বড় একটি নির্বাচন ডাকসু নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম মানে কার্যকারী নির্বাচনগুলোর মধ্যে একটা আর কি। তো আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্রের যে সূচনা শুরু হয়েছে, গণতান্ত্রিক যে অগ্রযাত্রায় বাংলাদেশ সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে, সেই যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ইলেকশনের মাধ্যম থেকে শুরু হবে এবং এরপরেই কিন্তু ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন। আমরা মনে করি এই ইলেকশনটার মাধ্যমেই কিন্তু জাতীয় ইলেকশনের দিকে এবং বাংলাদেশ গণতন্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল জয়লাভ করলে আমরা কি করব, আমরা কিন্তু লিখিত আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু আমরা উত্থাপন করব। আমরা শিক্ষার্থীর কল্যাণার্থে যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলোই করবো ইনশাল্লাহ। আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে খুবই পজিটিভ সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদের ভিপি, জিএস, এজিএসকে খুবই সাদরে গ্রহণ করেছে এবং আমরা এখন পর্যন্ত যে পর্যায়ে আছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই প্যানেল খুবই সুন্দরভাবে সুচারুভাবে এবং তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা ৯ তারিখে সাধারণ শিক্ষার্থীদের যে ভোট প্রদানের মাধ্যমে আমরা মনে করি আমাদের এই প্যানেলটা জয়লাভ করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সবসময় বলবো যে সাধারণ শিক্ষার্থীরা তাদের নির্বিঘ্নে বিগত দিনে যে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, জোর করে ভোট দেওয়ার সময় পিছনে ছাত্রলীগ নামের যে সন্ত্রাসী সংগঠন দাঁড়িয়ে থাকতো, সেই পরিবেশ কিন্তু এখন নাই। প্রত্যেক শিক্ষার্থী তাদের সুন্দরভাবে ভোট দিতে পারে সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এবং সাথে সাথে যদি আমরা আরও কালকে একটা প্রজ্ঞাপন দেখলাম যে সেনাবাহিনী মোতায়েন থাকবে, ভোট সুষ্ঠু হওয়ার স্বার্থে যা করা উচিত সেটাই করা উচিত বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।